আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি পত্রিকার একটি নিউজ থেকে আমরা ইংরেজি যে নিউজ ছিল সেটিতে থেকে একটু পড়ার চেষ্টা করব এবং যে ওয়েতে বা যেভাবে আমরা এই ইংরেজি পত্রিকা থেকে পড়ব এটি মূল ফোকাসটা থাকবে হচ্ছে আমাদের ভোকাবুলারির উপর, গ্রামার অ্যানালাইসিস করার উপর এবং সেগুলোর মিনিং কিভাবে আমরা বের করতে পারি সেটিও আমরা আশা করি এখান থেকে শিখতে পারবো। আর এগুলো যদি আমরা মনোযোগ সহকারে শিখতে পারি এবং প্র্যাকটিস করতে পারি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এবং স্পোকেন ইংলিশ এই দুটার ক্ষেত্রেই খুবই কাজে দেবে এবং ধারাবাহিকভাবে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন বা ধারাবাহিকভাবে আমাদের যে টিউটোরিয়ালগুলো ফলো করতে থাকেন বা দেখতে থাকেন তাহলে আশা করা যায় খুব দ্রুত স্মার্ট ইংলিশ শিখতে পারবেন। আর স্মার্ট ইংলিশ যদি শিখতে পারেন তাহলে আপনাদের যে চাকরি পরীক্ষাগুলো হোক বা যে কোনো জায়গাতেই হোক আপনি খুব সুন্দর পারফর্ম করতে পারবেন। চাকরি পরীক্ষাগুলোতে ফ্রি হ্যান্ড রাইটিং বেসড অনেক কিছু করতে হয়, যেমন ফোকাস রাইটিং থাকে, লেটার থাকে, অ্যাপ্লিকেশন থাকে, প্যারাগ্রাফ থাকতে পারে, এসে থাকতে পারে, যাই থাকুক না কেন আমি আজকে যে ওয়েতে এগুলো ইংরেজি কোনো কিছু পত্রিকা বা ইংরেজি কোনো বই কীভাবে পড়তে হয় এভাবে যদি আপনারা পড়তে পারেন তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে খুব দ্রুত ইংরেজিতে এক্সপার্ট হতে পারবেন, এক্সপার্ট লেভেলে বা স্মার্ট লেভেলের ইংলিশ শিখতে পারবেন। আচ্ছা, তাহলে আমাদের যে আজকে যে লেখাটা সেটির শিরোনামটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। শিরোনামে হচ্ছে এখানে একটু দেখি, এখানে যে শিরোনামটি আছে সেটা হচ্ছে বাংলা। শিরোনামটি পড়ার আগে আমরা এখানে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেই ওয়ার্ড মিনিংগুলো একটু দেখার চেষ্টা করি। স্টিল শব্দের অর্থ হচ্ছে এখনও। এখানে আরেকটি শব্দ আছে যেটি অনেকের কাছে পরিচিত হতে পারে কিন্তু অর্থ হয়তো অনেক কাছে জানা নাও থাকতে পারে। অ্যাপারেল শব্দের অর্থ হচ্ছে পোশাক। আচ্ছা, ট্রেড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কেনা বেচা বা ব্যবসা বাণিজ্য আমরা বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের ওয়ার্ড মিনিংগুলো আমরা জেনে গেলাম। এখন আমরা সেটাকে একটু বাংলাতে ট্রান্সলেট করার চেষ্টা করি। বাংলাদেশ স্টিল ইন সেকেন্ড স্পট ইন গ্লোবাল অ্যাপারেল ট্রেড। বাংলাদেশ এখনও সেকেন্ড স্পট বা দ্বিতীয় অবস্থানে আছে ইন গ্লোবাল অ্যাপারেল ট্রেড। বৈশ্বিক পোশাক বাণিজ্যে বাংলাদেশ এখনও দ্বিতীয় অবস্থানে আছে। আমরা এটাকে এভাবে বাংলা করতে পারি। আচ্ছা, তাহলে যদি আমরা পরের যে লেখাগুলো শুরু হয়েছে সেটি যদি পড়ি, সেটি পড়ার আগে একটু বড় একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সটি শুরু করার আগে বা পড়ার আগে এখানে যে ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো আমরা একটু আগে দেখে নিই। অফিসিয়ালি শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে। অফিসিয়ালি শব্দের অর্থ হচ্ছে আনুষ্ঠানিকভাবে। আচ্ছা, এরপরে স্টিল শব্দটার অর্থ জানলাম, দ্য সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী। অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড দ্যাট। আচ্ছা, তাহলে আমরা একটু পড়া শুরু করি। অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে, বাংলাদেশ ইজ স্টিল দ্য সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার ওয়ার্ল্ড ওয়াইড। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এখনও দ্য সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট, দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারী একটি দেশ। অ্যান্ড ইট ইজ এক্সপেক্টেড, এটা প্রত্যাশা করা হয়, এটা প্রত্যাশা করা হয় যে দি কান্ট্রি, দেশটি উইল বি অ্যাবল টু রিটেইন শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা। দি কান্ট্রি উইল বি অ্যাবল, দেশটি সক্ষম হবে, টু রিটেইন ইটস সেকেন্ড পজিশন, এর দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হবে, গ্লোবালি, বিশ্বব্যাপী এর দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হবে, বিকজ অফ দ্য রেগুলার ফ্লো অফ ওয়ার্ক অর্ডার্স। যে কার্যাদেশ, ওয়ার্ক অর্ডার শব্দের অর্থ হচ্ছে কার্যাদেশ। আচ্ছা, তাহলে কেন এই সেকেন্ড পজিশনটা ধরে রাখতে সক্ষম হবে? এখানে বলা হচ্ছে বিকজ অফ দ্য রেগুলার ফ্লো অফ ওয়ার্ক অর্ডার্স, যে কার্যাদেশের সাধারণ বা নিয়মিত প্রবাহ বজায় থাকার কারণে। কেন এই ধারাটা বজায় রাখতে পারতেছে? উইথ দ্য রিওপেনিং
উইথ দ্য রিওপেনিং অফ দ্য স্টোরস ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অর্থ হচ্ছে পশ্চিমা বিশ্ব। তার মানে হচ্ছে কেন এই সেকেন্ড পজিশনটা ধরে রাখতে সক্ষম হবে, কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বে কি করা হচ্ছে, রিওপেনিং দি স্টোরস, দোকানগুলো পুনরায় খোলা হচ্ছে এবং ওয়ার্ক অর্ডার বা কার্যাদেশগুলো নিয়মিতভাবে আসতে শুরু করেছে। এজন্যই বাংলাদেশ তার দ্বিতীয় অবস্থানটা ধরে রাখতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আবার একটু পড়ার চেষ্টা করি, দেখি একটু। অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এখনও দ্বিতীয় বৃহত্তম গার্মেন্ট এক্সপোর্টার ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারী দেশ, এবং এটা প্রত্যাশা করা হয় যে দেশটি সক্ষম হবে টু রিটেইন ইটস সেকেন্ড পজিশন, এর দ্বিতীয় অবস্থান ধরে রাখতে সক্ষম হবে গ্লোবালি, বিশ্বব্যাপী, বিকজ অফ দি রেগুলার ফ্লো অফ ওয়ার্ক অর্ডার্স, কার্যাদেশের নিয়মিত প্রবাহ বজায় থাকার কারণে। কেন প্রবাহটা বজায় থাকতেছে? উইথ দ্য রিওপেনিং অফ দি স্টোরস ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্বে দোকানগুলো পুনরায় খুলে দেওয়ার সাথে সাথে ওয়ার্ক অর্ডারগুলো নিয়মিত হওয়ায় বাংলাদেশ তার দ্বিতীয় অবস্থানটা ধরে রাখতে সক্ষম হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট একটা স্পোকেন ইংলিশ একটা কাজে লাগে খুব, উইল বি এবল বা বি এবল টু। আচ্ছা, এটা কিভাবে কাজে লাগে? বি এবল টু, এটার শব্দটার অর্থ হচ্ছে সক্ষম হওয়া বা পারা। আচ্ছা, এখানে আমরা যদি এটা দিয়ে অন্য একটা সেন্টেন্স ট্রান্সলেট করি, আই অ্যাম এবল টু লার্ন ইংলিশ because of studying regularly। তার মানে আমি নিয়মিত পড়াশোনা করার কারণে ইংরেজি শিখতে সক্ষম। আই অ্যাম এবল, আমি সক্ষম, টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে সক্ষম, বিকজ অফ স্টাডিং রেগুলারলি, নিয়মিত পড়াশোনা করার কারণে আমি ইংরেজি শিখতে সক্ষম। ঠিক একইভাবে যে কোনো কিছু সক্ষম, কোনো কিছু করতে পারা, এরকম কোনো কিছু যদি অর্থ বোঝাতে চাওয়া হয় তখন আমরা বি এবল টু এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারব। তার মানে হচ্ছে এই সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের আজকের লেখার ক্ষেত্রে উইল বি এবল টু, এটার অর্থ হচ্ছে সক্ষম হবে, টু তারপর একটা ভার্ব দিতে হবে, রিটেইন ধরে রাখতে সক্ষম হবে, ইটস সেকেন্ড পজিশন, এর দ্বিতীয় অবস্থান। আচ্ছা, এইটি প্রথম লাইন গেল, এরপরে আমরা দ্বিতীয় লাইনটি দেখব। আচ্ছা, এখানে আমরা পরের লাইনটাতে দেখতে পাচ্ছি কি আছে, বিটুইন জানুয়ারি অ্যান্ড জুলাই, জানুয়ারি এবং জুলাইয়ের মধ্যে তারপরে একটি কমা আছে, এটি খেয়াল করতে হবে। মানে প্রথমে বলা হচ্ছে জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে ভিয়েতনাম সম্পর্কে একটা কথা বলা হবে। এখন এরপরে একটি কমা আছে, একটু খেয়াল করেন। তারপর বলা আছে হচ্ছে বাংলাদেশের মেইন কম্পিটিটর ইন গ্লোবাল অ্যাপারেল ট্রেড, আরেকটা কমা দেওয়া আছে। তার মানে হচ্ছে ভিয়েতনামের সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে দিল। এরকম কোনো কিছু যদি সাবজেক্ট আকারে থাকে তারপরে কমা বসিয়ে সেই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত যদি কিছু তথ্য দেওয়া হয় কমা দিয়ে, তাহলে সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। তার মানে হচ্ছে এক্ষেত্রে ভিয়েতনামের পরে ভিয়েতনামের একটা সম্পর্কে ইনফরমেশন দেওয়া আছে বা পরিচয় দেওয়া হয়েছে, যেটিকে বলা হচ্ছে বাংলাদেশের মেইন কম্পিটিটর। আচ্ছা, তাহলে আমরা একটু অর্থটা খেয়াল করি। বিটুইন জানুয়ারি অ্যান্ড জুলাই, জানুয়ারি এবং জুলাইয়ের মধ্যে ভিয়েতনাম, এরপর বলা হচ্ছে বাংলাদেশের মেইন কম্পিটিটর ইন গ্লোবাল অ্যাপারেল ট্রেড, বৈশ্বিক পোশাক বাণিজ্যের প্রধান কম্পিটিটর বা প্রতিযোগী বলা হচ্ছে এই ভিয়েতনামকে। আচ্ছা, কমা দিয়ে এরপরে এই ভিয়েতনাম সম্পর্কে, এখন ভিয়েতনাম সাবজেক্ট ছিল, তারপরে অ্যাপোজিটিভ আসছে, তারপরে হচ্ছে আমাদের এরপরে যেটা ভিয়েতনাম সম্পর্কে এইখানে তথ্য নিয়ে আসা হয়েছে। ভিয়েতনাম এক্সপোর্টেড টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট আইটেমস,
ভিয়েতনাম রপ্তানি করেছিল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট আইটেমস, টেক্সটাইল এবং গার্মেন্ট আইটেমস রপ্তানি করেছিল ওয়ার্থ সমমূল্যের $16.2 বিলিয়ন। তার মানে হচ্ছে 16.2 বিলিয়ন ডলার সমমূল্যের গার্মেন্টসের টেক্সটাইল এবং গার্মেন্টস আইটেম যেগুলো আছে সেগুলো রপ্তানি করেছিল। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা যে ইনফরমেশনটা বা এই সেন্টেন্সটা থেকে বা স্ট্রাকচারটা আমরা শিখতে পারি যে ভিয়েতনাম রপ্তানি করেছিল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট আইটেমস ওয়ার্থ 16.2 বিলিয়ন, 16.2 বিলিয়ন ডলার। এখন আপনাকে যদি একটা ফোকাস রেটিং লিখতে বলা হয় এবং সেখানে যদি আপনার একটা ইনফরমেশন দেওয়া দরকার হয়, যেমন বলা হলো বাংলাদেশ 16.2 বিলিয়ন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি করে। আচ্ছা, তাহলে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে করব? তো বাংলাদেশ, যদি আমরা এটাকে এভাবে লিখি, বাংলাদেশ এক্সপোর্টেড, ভার্ব নিয়ে আসি, এক্সপোর্টেড কি এক্সপোর্ট করে বলা হচ্ছে তৈরি পোশাক রপ্তানি করে। আচ্ছা, তৈরি পোশাক হচ্ছে রেডিমেড গার্মেন্টস, তৈরি পোশাক, বাংলাদেশ এক্সপোর্টেড রেডিমেড গার্মেন্টস। এখন মূল বিষয়টা যেটা বলতে চাচ্ছি শিখতে হবে সেটা হচ্ছে 16.2 বিলিয়ন ডলার মূল্যের। এরকম যদি সেন্টেন্স থাকে সেটাকে আমরা কিভাবে বলবো? তাহলে লিখতে হবে ওয়ার্থ সমমূল্যের বা এত মূল্যের, ওয়ার্থ কত? 16.2 আচ্ছা বিলিয়ন। আচ্ছা, এর আগে আমরা যদি যেহেতু ডলারে বলা হচ্ছে ডলার সাইন দিয়ে দিলাম, তাহলে এভাবে আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি। তাহলে আমরা এই স্ট্রাকচার থেকে বা এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি শিখলাম? বাংলাদেশ এক্সপোর্টেড রেডিমেড গার্মেন্টস ওয়ার্থ 16.2 বিলিয়ন ডলার। তার মানে হচ্ছে কোনো কিছুর সমমূল্যের বা কোনো কিছু মূল্যের, যেমন 16.2 বিলিয়ন ডলার মূল্যের এই জিনিসটা বা এই সেন্টেন্সটা, এই বাংলা সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজি করব সেটি আমরা শিখতে পারি এই সেন্টেন্সের ক্ষেত্রে। তার মানে হচ্ছে 16.2 বিলিয়ন ডলার মূল্যের ইংরেজিটা আমরা কিভাবে লিখি? ওয়ার্থ 16.2 বিলিয়ন ডলার। আচ্ছা, তাহলে এরপরে আসি ইন দ্যাট টাইম, ওই সময়ে, ইন দ্যাট টাইম ওই সময়ে বাংলাদেশের অ্যাপারেল এক্সপোর্টস স্টুড অ্যাট 15.2 বিলিয়ন। ওই সময়ে কী হয়েছিল? বাংলাদেশের পোশাক রপ্তানি, অ্যাপারেল এক্সপোর্টস পোশাক রপ্তানি স্টুড দাঁড়িয়েছিল অ্যাট 15.2 বিলিয়ন ডলার, 15.2 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল। এটাই এখানে বোঝানো হয়েছে। তাহলে আমরা সেন্টেন্সগুলোকে আমরা কোনো ইংরেজি যে লেখাগুলো হোক, পত্রিকা থেকে হোক বা বই থেকে হোক, আমরা এভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব এবং সেখান থেকে কোনো কিছুর স্ট্রাকচার যদি নতুন কিছু পাই সেটি এবং বাংলাতে প্র্যাকটিস করার চেষ্টা করব বা সেই স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন ধরনের সেন্টেন্স করার চেষ্টা করব। তাহলেই আমাদের এই রিডিং হ্যাবিটটা ইংরেজির উন্নয়নে বা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে খুব কার্যকর ভূমিকা পালন করবে। তো আশা করি আমাদের টিউটোরিয়ালটা ভালো লেগেছে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো রেগুলার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে থাকলে। তো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে।